সেদিন আমি বানিয়েছিলাম ঘরোয়া পদ্ধতিতে পনির। তো কীভাবে বানালাম চলো দেখে নিই। তো এখানে দেখো পিস পিস করে পনিরগুলো কেটে নিয়েছি, নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হতে তারপর দিয়েছি নুন, আর তারপর দিয়ে দিলাম পনিরগুলো। পনিরগুলোকে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিয়েছিলাম। বেশি ভাজলে কিন্তু স্বাদ চলে যাবে। তো এখানে নিয়েছিলাম এই যে সব মশলাপাতি। তো কী কী মশলাপাতি দিলাম চলো দেখে নিই। তো এখানে কড়াইতে প্রথমে দিয়ে দিয়েছিলাম তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। তারপর দিয়েছিলাম একটুখানি জিরে, আর তারপর দিয়েছিলাম এখানে আদা বাটা ছিল, যেহেতু এটা নিরামিষ তাই আদা। আর তারপর এখানে দিয়েছিলাম একটুখানি ধনের গুঁড়ো সামান্য, আর তারপর দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর তারপর দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে একটুখানি নেড়ে নিয়েছিলাম। নিয়ে তারপর দিয়েছিলাম এখানে কাজু আর মগজদানা বেটে পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিয়েছিলাম। আর তারপর দিয়েছিলাম এখানে এই যে আগে থেকে ফেটিয়ে রাখা আমাদের টক দই। আর এতে দেখো তারপর দিয়ে একটুখানি নাড়তে থাকবে যতক্ষণ না তেল বেরিয়ে যাবে। তো দেখতেই পাচ্ছি এখানে বেশ ভালো মতোই আমার একটা তেল বেরিয়ে গেছে। তারপর দিয়েছিলাম এখানে স্বাদ মতো লবণ, দিয়ে তারপর দিয়ে দিয়েছিলাম এখানে একটু চিনি, যাতে স্বাদটা একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি। তারপর দিয়ে দিয়েছিলাম এখানে এই যে ভেজে রাখা পনিরগুলো। তো দেখতে পাচ্ছ এটাকে একটুখানি পনির সমেত কষিয়ে নিয়ে যে মশলাপাতিগুলো দিয়েছিলাম তারই ওই জলটা একটুখানি করে নিয়ে গ্রেভি মতন বানাবো, তাই ওটাই একটু ধোয়া জল মতো করে দিয়ে চাপা দিয়ে ওই 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর খোলার পর দেখতে পাচ্ছ আমার তৈরি ঘরোয়া পদ্ধতিতে পনির। তোমরাও করে খেও আর বলো কেমন লাগলো। টাটা।